নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর গণিতের ক্লাস 3 সেট নাম্বার 3 এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এবারে তোমাদের ফাইনাল এক্সাম হবে 50 নম্বরের, আর সময় থাকবে 1.5 ঘন্টা। আগের দুটি ক্লাসে আমি তোমাদের সেট 1 এবং সেট 2 এর কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি। তাহলে আজকে কি কি প্রশ্ন আছে দেখে নাও। প্রথমে দেখো বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 5টা আছে, 1 নম্বর করে মোট 5 নম্বর আছে। 5টি সংখ্যার গড় 5 হলে তাদের সমষ্টি কত হবে? 5টা 5 যদি যোগ করা হয়, সমষ্টি মানে যোগ, যদি 5টা 5 যদি যোগ করা হয় কত হবে? 5 5 25 হবে। তাহলে 25-এর মাথায় টিক চিহ্ন দিয়ে দিলাম। এখানে দেখো বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে। তোমরা যখন লিখবে পাশে লিখে দেবে, আমি এখানে টিক চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। অধিবর্ষে দিন সংখ্যা, অধিবর্ষ মানে কি লিপ ইয়ার, তাহলে লিপ ইয়ারের দিন সংখ্যা 365, 356 না 366। লিপ ইয়ারের দিন সংখ্যা কত হয়ে যাবে? 366, একদিন বেড়ে যায়, তাই জন্য হয় 366। 2, 0, 3 দ্বারা গঠিত 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 203, 23 না 230? 203, ক্ষুদ্রতম সংখ্যা বলেছে 203 হবে। 8 বিয়োগ 11 যোগ 5 সমান 8, 2 না 7? দেখো এটা যদি তোমরা 8 যোগ 5 বিয়োগ 11 করো, 8 আর 5 যোগ করলে কত হবে? 13, 13 বিয়োগ 11 যদি করা হয় কত হবে? 2। পৌনে 7টা বলতে বুঝি 7টা বেজে 15 মিনিট, 6টা বেজে 45 মিনিট, 7টা বেজে 30 মিনিট। পৌনে 7টা বলতে বুঝি 6টা বেজে 45 মিনিট। তারপরে দুয়েরটা বলেছে শূন্যস্থান পূরণ করো। 10টি আছে, 1 নম্বর করে মোট 10 নম্বর আছে। 9 সংখ্যাটিকে ড্যাশ বার যোগ করলে 108 হবে। 9 সংখ্যাটিকে কতবার যোগ করলে 108 হবে? দেখো 9 থেকে 108 যদি ভাগ করো কত হবে? 9 1 9, 10, 1 আর 18 হচ্ছে 9 দুগুণে 18। তাহলে 9 সংখ্যাটিকে 12 বার যোগ করলে 108 হবে। 3টি সংখ্যা ড্যাশ 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 যাদের গুণফল ও যোগফল সমান। এই অঙ্কটা তোমাদের অনেকবার আমি করিয়ে দিয়েছি। তাহলে কোন 3টি সংখ্যা হবে? 1 হবে, 2 হবে আর 3 হবে। দেখো এই সংখ্যা 3টিকে যদি গুণ করো তাহলে দেখো 3 দুগুণে 6, 6 1 6 হচ্ছে, তাহলে 6 হচ্ছে গুণফল। আর যদি যোগ করো কত হচ্ছে? দেখো 3 আর 2 5 আর 1 6, তাহলে দুটোই গুণফল এবং যোগফল দুটোই 6 হচ্ছে। তারপরে গয়েরটা বলছে ঘড়িতে 9টা বাজলে ঘন্টার কাঁটা ড্যাশের ঘরে এবং মিনিটের কাঁটা ড্যাশের ঘরে থাকবে। ঘড়িতে 9টা বাজলে ঘন্টার কাঁটা মানে ছোট কাঁটাটি থাকবে 9-এর ঘরে, আর বড় কাঁটাটি মানে মিনিটের কাঁটাটি থাকবে 12-এর ঘরে। তবেই তো বুঝবো যে 9টা বাজছে। 2200 সালের দিন সংখ্যা ড্যাশ। 2200 সালটি আমাদের কি লিপিয়ার সাল না লিপিয়ার সাল না? 2200 সালটি আমাদের লিপিয়ার সাল না লিপিয়ার সাল না, সেটা আগে দেখতে হবে। দেখো 2200 সালকে যদি তোমরা 4 দিয়ে ভাগ করো, 4 5-এ 20, 2 0, 4 5-এ 20, 4 0 0। দেখো 2200 সালটা কিন্তু 4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু মিলে যাচ্ছে। কিন্তু এই যে 2200 সালের এই যে দুটো শূন্য আছে, 0 0 এর শেষ হওয়া বছরগুলো কিন্তু লিপ হয় না। যদিও সেগুলো 4 দ্বারা বিভাজ্য হয়, যদিও সেগুলো 4 দ্বারা বিভাজ্য হয়, 0 0 সংখ্যা 0 0 এর আগে যে দুটো সংখ্যা, সেই দুটো সংখ্যা 4 এর গুণিতক হলে তবেই তারা লিপিয়ার হবে। কিন্তু এই যে 0 0 আগের যে দুটো সংখ্যা আছে 22, এটা 4 এর গুণিতক নয়, তাই 2200 সালের দিন সংখ্যা হবে 365। আরো একবার বলে দিচ্ছি, বুঝে নাও ভালো করে। এই যে শেষে 0 0 আছে, তাই তো? এই 0 0 শেষ হওয়া বছরগুলি কিন্তু সর্বদা লিপ হয় না। যদিও সেগুলো 4 দ্বারা বিভাজ্য হয়, দেখো 4 দ্বারা বিভাজ্য হচ্ছে, 4 দিয়ে ভাগ করে কিন্তু মিলে যাচ্ছে। কিন্তু এই যে 0 0 এর আগে যে দুটো সংখ্যা আছে 22, এই সংখ্যাটা যদি 4 এর গুণিতক হতো তবেই কিন্তু এটা লিপিয়ার বছর হতো, মানে 366 হতো। কিন্তু এই 22 সংখ্যাটি তো 4 এর গুণিতক নয়, তাই এটা
লিপ ইয়ার হবে না, তাই 2200 সালের দিন সংখ্যা হবে 365। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও। তারপরে প্রশ্নটা চলে যাচ্ছি, 5 মাস 25 দিন সমান কত দিন? আমরা কি জানি 1 মাস সমান 30 দিন। তাহলে 5-এর সাথে যদি 30 গুণ করে 25 যোগ করি কত হবে? 3 5 15, 150 যোগ 25 কত হচ্ছে? 5 5 আর 2 7 175 দিন। তারপরে থাকবে 4 বছর 9 মাস সমান ড্যাশ মাস। বছর মাসের অঙ্ক দিয়েছে, 1 বছর সমান 12 মাস, তাহলে 4 এর সাথে 12 গুণ করে 9 যোগ করব। 4 12 48 যোগ 9, 48 আর 9 যোগ করলে কত হবে? 57। 48 এর পর 49 50 51 52 53 54 55 56 57। তাহলে কি লিখে দেবো? 57 মাস। 5 6 4 5 সংখ্যাগুলির গড় আমরা কিভাবে গড় পাবো? এই চারটি সংখ্যাকে যোগ করব। দেখো যদি যোগ করি 6 5 11, 11 আর এখানে 9, 11 আর 9 কত হবে? 20, 20 আর এখানে চারটে সংখ্যা, তাহলে 20 আর 4 যদি ভাগ করি কত হবে? 5। সংখ্যাগুলির গড় হয়ে যাবে 5। 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। এটা তোমরা কেউ ভুল করবে না। দুটি সংখ্যা বিজোড় হলে তাদের গুণফল ড্যাশ হবে। দুটি সংখ্যা বিজোড় হলে তাদের গুণফল কি? দুটো বিজোড় সংখ্যা ধরো, একটা ধরলাম 3, একটা ধরলাম 5। 3 5 এ কত হয়? 15। তাহলে 15টাও কি হয়ে যাচ্ছে? বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা হবে। সারির পরের সংখ্যাগুলি লেখো। 121, 101, 81। এরপর কি হবে? দেখো এগুলো সব 20 ঘর করে গেছে। এদিক থেকে 20 ঘর বাদ দিয়েছে, এদিক থেকে 20 ঘর বাদ দিয়েছে, এদিক থেকে তার মানে 20 ঘর বাদ দেবে। এর থেকে 20 ঘর বাদ দিলে কত হবে? 1, 2 থেকে 8 বিয়োগ করলে হবে 6। আবার এর থেকে 20 ঘর বাদ দেবো, 1 2 থেকে 4 2 থেকে 6 বিয়োগ করলে হবে 4। সেইভাবে তোমাদের এটা করতে হবে। তারপর একটা বলছে প্রদত্ত ছবিতে হারিয়ে যাওয়া সংখ্যা বসাও। একটি আছে, 3 নম্বর আছে। এরকম অঙ্ক আমি তোমাদের আগেও শিখিয়েছি। দেখো এখানে দুটো জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, তার মানে আমাদের দুটো ঘরের সংখ্যা বের করতে হবে। 2 এর কোনাকুনি কত আছে? 7। যদি আমরা 2 কে 2 দিয়ে গুণ করি আর 3 দিয়ে যোগ করি কত হচ্ছে? 2 2 4 যোগ 3 তাহলে 7 পেয়ে যাচ্ছি। তাহলে 6 এর কোনাকুনি আর 9 এর কোনাকুনি বার করতে হবে। তাহলে 6 এর সাথে 2 গুণ করব কত হবে? 6 2 12 আর 3, 12 আর 3 কত হবে? 15। তাহলে এই 6 এর কোনাকুনি এই ঘরটাই পেয়ে যাবে 15। আর 9 এর কোনাকুনি 9 গুণ 2 যোগ 3, 9 2 18 যোগ 3, 18 আর 3 21। তাহলে 9 এর কোনাকুনি ঘরটাই পেয়ে যাবে 21। তারপরে চারেরটা বলেছে সরল করো। 4টি আছে, 2 নম্বর করে, মোট 8 নম্বর আছে। তাহলে প্রথম ভাগটা করবো। 5 5 25 বিয়োগ 10 যোগ 10। এবার যোগটা আমরা এদিকে যাব, যোগ 10 লিখবো আর বিয়োগ 10টা এদিকে আসবে। তাহলে 10 আর 5 যোগ করলে কত হবে? 15 বিয়োগ 10। 15 থেকে 10 বাদ দিলে কত হবে? 5। তারপর প্রথম বন্ধনী যেহেতু আছে, তাহলে প্রথম বন্ধনীর কাজ আগে করব। কত হবে? দুটো বিয়োগ করা হবে 60 বিয়োগ 12 ভাগ 3। তাহলে 60 বিয়োগ 3 4 12। 60 থেকে 4 বাদ দিলে কত হবে? 56। তারপরে দেখো 64 ভাগ 8 ভাগ 4। তাহলে প্রথমে আগে ভাগটা করবো 28 64 ভাগ 4। 8 আর 4 ভাগ করলে হবে 4 2 8। তারপর আছে 88 বিয়োগ 8 ভাগ 8। আগে ভাগটা করবো। 88 বিয়োগ 8 1 8। 88 থেকে 1 বাদ দিলে কত হবে? 87। সরল হলো তোমাদের খুবই সোজা দেওয়া আছে। এরপর আছে যোগ করো আর বিয়োগ করো। দুটি আছে, 2 নম্বর করে মোট 4 নম্বর আছে। যোগটাও ঘন্টা মিনিটে দিয়েছে আর বিয়োগটাও ঘন্টা মিনিট সেকেন্ডে দিয়েছে। দেখো 5 আর 5 10 শূন্য, হাতে লেগে যায় 5 5 10 রাখে 1। এবার আমরা কি জানি? 60 মিনিটে হয় 1 ঘন্টা আর 60 সেকেন্ড হয় 1 মিনিট। তাহলে এই যে মিনিট 110 টা আমরা ভাঙবো। কত দিয়ে ভাঙবো? 60 দিয়ে। 60 যোগ 60 এর সাথে কত যোগ করলে? 50। এবার এই 60 মিনিটটা এদিকে যোগ হয়ে যাবে, 3 ঘন্টা 50 মিনিট। তারপরে বিয়োগটা দিয়ে দেওয়া আছে, দেখো ঘন্টা মিনিট সেকেন্ডের যেহেতু এখানে দেখো এটা 60 দিয়ে যোগ করতে হবে। 60 দিয়ে 40 যোগ করলে কত? 100। এবার 50 আর 100 বিয়োগ করবো। 50 আর 100 বিয়োগ করলে কত হবে? 50 মিনিট। এদিক থেকে 1 কমে যাবে, 49 হয়ে যাবে। এটার সাথেও 60 যোগ করবো। তাহলে 60 আর 49 যোগ করলে কত হবে?
109, 109 থেকে 55 থেকে বিয়োগ করতে 5 থেকে 9, 4 হাতে মিলে এখন 5 থেকে 9 বিয়োগ করলে হবে 4, 5 থেকে 10 বিয়োগ করলে হবে 5 ঘন্টা। এদিক থেকে 1 কমে যাবে, 2 দিয়ে যাবে, 1 থেকে 2 বিয়োগ করলে হবে 1। তাহলে কত হলো? 1 ঘন্টা 54 মিনিট 50 সেকেন্ড। তারপরে চারটে বলেছে অঙ্ক কষে উত্তর লেখো। 4টি আছে, 2 নম্বর করে মোট 8 নম্বর আছে। দেখো কি বলেছে, তোমাদের 3 বন্ধুর বয়স যথাক্রমে 7, 8 এবং 9 বছর। 3 জনের গড় বয়স কত? গড় বয়স চেয়েছে। প্রথম কি করব? প্রথম 3টি সংখ্যাকে যোগ করব, মানে যে বন্ধুর যথাক্রমে বয়স যেটা থেকে সেই 3টি সংখ্যাকে যোগ করব। কত হবে? 9 পর 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। এরপর গড় কিভাবে বের করবো? 3 জনের গড় বয়স 24/3 সমান 8। তারপরে কয়েকটা বলেছি পাশের চিত্রে মাঝে কোন সংখ্যা বসবে? দেখো 11 আর 9 যদি তোমরা যোগ করো আর 13 আর 7 যদি যোগ করো কত হবে বলো তো? 20। তাহলে মাঝে বসিয়ে দেব 20। তারপরে কয়েকটা বলেছি 127 দিনে কত মাস কত দিন হয়? আমরা কি জানি 1 মাস সমান 30 দিন। তাহলে 127 কে যদি 30 দিয়ে ভাগ করা হয় কত হবে? 4 মাস 7 দিন। 127 দিনে কত মাস কত দিন হয়? 4 মাস 7 দিন হয়। সকাল 6টা 30 মিনিট সময়কে ঘড়ি এঁকে দেখাও। দেখো একটি ঘড়ি আঁকছি, এঁকে রেখে দিচ্ছি। এইভাবে তোমরা ঘড়িটা আঁকবে। কত বলেছি? 6:30, মানে 6টা 30। ছোট কাঁটাটাও হবে 6-এর ঘরে আর বড় কাঁটাটাও হবে 6-এর ঘরে, মানে ঘন্টা আর মিনিটের কাঁটা দুটোই 6-এর ঘরে। দেখো একটু মিনিটের কাঁটাটা একটু বেঁকে গেছে, একটু বুঝে নিও। তারপর আছে গাণিতিক সমস্যাগুলি সমাধান করো। 4টি আছে, 3 নাম্বার করে মোট 12 নম্বর আছে। তোমাদের বিদ্যালয়ের বাগানে লাগানোর জন্য 153টি ফুলের চারা গাছ আনা হয়েছে। প্রতি সারিতে 9টি করে চারা বসানো হলে মোট কতগুলি সারি চারা বসানো যাবে? 153টি ফুলের চারা গাছ আনা হয়েছে, 9টি সারিতে বসাতে হবে, মানে 153 ভাগ 9। 153কে 9 দিয়ে ভাগ করলে কত হবে? 9 1 9, 10, 11, 12, 13, 14, 15, 6, 3, 7, 9, 63। কত হচ্ছে? 17। অতএব মোট কতগুলি চারা বসানো যাবে? মোট 17টি চারা 17টি চারা বসানো যাবে। তারপরটা বলেছে 11 ঘন্টা 5 মিনিট থেকে 9 ঘন্টা 55 মিনিট বিয়োগ করলে কত করে থাকবে? তাহলে বিয়োগটা করে দেখাচ্ছি। 11 ঘন্টা 5 মিনিট আর 9 ঘন্টা 55 মিনিট, এটাকে 60 দিয়ে যোগ করবো। 60 আর 5 যোগ করলে কত হবে? 65। 55 থেকে 65 বিয়োগ করলে কত হবে? 0, 10, দিক থেকে 1 কমে যাবে, 10 হয়ে যাবে। 9 থেকে 10 বিয়োগ করলে হবে 1। 1 ঘন্টা 10 মিনিট। তোমার বয়স 8 বছর 2 মাস 13 দিন, তোমার বন্ধুর বয়স 8 বছর 4 মাস 18 দিন। তোমাদের দুজনের মোট বয়স, মানে যোগ করতে হবে 8 বছর 2 মাস 13 দিন আর 8 বছর 4 মাস 18 দিন। 8 আর 3 11, 1 হাতে রইল 1, 1 আর 2 আর 3, 4 আর 2 6, 8 আর 8 16। এবার আমরা কি জানি 30 দিনে হয় 1 মাস, তাহলে এখানে 31 দিন বলেছে, তাহলে 31 দিনকে ভাঙবো 30 যোগ 1 দিন। এবারে দিনটা মাসে যোগ হয়ে যাবে, কত হবে? 16 বছর 7 মাস 1 দিন। অতএব আমাদের দুজনের মোট বয়স 16 বছর 7 মাস
1 2। এরপর অঙ্কটা বলেছে তোমার ক্লাসে সোমবার 45 জন, মঙ্গলবার 40 জন, বুধবার 35 জন এবং বৃহস্পতিবার 24 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল। প্রতিদিন গড়ে কতজন ছাত্রছাত্রী উপস্থিত ছিল? তাহলে লিখবো সোমবার 45 জন, মঙ্গলবার 40 জন, বুধবার 35 জন আর বৃহস্পতিবার 24 জন। তাহলে চারটাকে আগে যোগ করবো। 5 আর 5 10 আর 4 14, 4 হাতে রইল 1, 2 আর 1 3 আর 3 6 আর 4 10 আর 4 14, কত হলো 144 জন। এরপর গড়ে চেয়েছে, তাহলে লিখবো প্রতিদিন গড়ে ছাত্রছাত্রী উপস্থিত ছিল 144/4। কত হবে? 4 3 12, 4 3 12, 13 14 2 24, 4 6 24, কতজন? 36 জন। তাহলে তোমাদের আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।